আর কোরআনে হাকিমের মধ্যে ওই যে ঘটনার কথা আমি বলেছিলাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম আর খিজর আলাইহিস সালাম রওনা দিয়েছে উদ্দেশ্য কি, এখান থেকে যেই শিক্ষাটা বাহির করব, এই কোরআনে এই ঘটনা আল্লাহ এমনিতেই দেয় নাই। এবার আমাকে বলেন, এই প্রথম নাম্বার যে পরীক্ষার মধ্যে মুসা আলাইহিস সালাম পড়ছে, কেন পড়ছে? কেন পড়ছে? তিনি আল্লাহ, তিনি বলছে কি, বনি ইসরাইলের সাথে কি বলছিলেন যে আমি সবচাইতে বড়, কথা বলে আমি সবচাইতে বড়। উত্তর কিন্তু ঠিক আছে, উত্তর কি আছে? কারণ ওই জামানার ভিতরে যে নবী আসবে, ওই নবীর চাইতে জ্ঞানী আর কেউ আছে নাই, কিন্তু আল্লাহর আদব হয় নাই পুরো উত্তরটা হওয়া উচিত ছিল আল্লাহ সর্বময় জ্ঞানী, আল্লাহ সব থেকে বড় জ্ঞানী, যে আল্লাহ রাব্বুল আলামিন জামানার ভিতরে যেই নবীকে পাঠায়, ওই নবীকেও আল্লাহ সর্বোত্তম জ্ঞান দিয়ে পাঠায় দেয়, ঠিক কিনা? আল্লাহর নামটা আরে নাই আগে, আর এটা মুসা আলাইহিস সালাম হিংসা করে নয়, ভুলে হয়ে গেছে। কি করছে? ভুলে হয়ে গেছে বাহ্যিক দৃষ্টিতে। তখন পরীক্ষার মধ্যে পড়ছে, পরীক্ষার মধ্যে পড়ার পরে যে তোমার চাইতে বড় জ্ঞানী লোক এই জমিনে কি আছে, সেই লোকের সন্ধানে চলে গেছে, পেয়ে গেছে। এখন এখান থেকে এই আয়াত থেকে শিক্ষা কি আমাদের জন্য? আমাদের সম্পদ বেশি আছে, সৌন্দর্য বেশি আছে, আমার ক্ষমতা বেশি আছে, আমি ওটার বড়াই করব। আমাকে যদি কেউ বলে যে আলহামদুলিল্লাহ তুমি তো সম্পদের মালিক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পৃথিবীর আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতা সম্পদওয়ালা ধনী, আল্লাহু গনিয়্যুন, আল্লাহ হচ্ছেন ধনী, ওয়া আনতুমুল ফুকারা, আর দুনিয়ার সব মানুষ কি ফকির, দুনিয়ার সব মানুষ ফকির, আল্লাহ হচ্ছেন একেবারে সম্পদওয়ালা। আপনি যখন ওই নিষ্পত্তিটা দিবেন, আপনার যদি বলে যে আলহামদুলিল্লাহ, আপনি তো মানুষ তো আপনার উপরে খুশি, আপনার এলেম আছে, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক তার গোলামকে কোরআনের এলেম দান করছেন, শুকর ডাকা আল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় আমার ক্ষমতা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সর্বক্ষমতার মালিক, যে আল্লাহ আমাকে তার নেতৃত্ব দান করছে, কিছু ক্ষমতা দান করছে, প্রশংসা করতে হবে কার? আল্লাহ পাকের প্রশংসা করতে। এটা শিক্ষা হলো আমাদের মুসা আলাইহিস সালামের এই আয়াত থেকে কি শিক্ষা? এবার দ্বিতীয় নম্বর শিক্ষা এখান থেকে কি বাহির হবে? যখন তারা একসাথে চলে গেল, হযরত খিজর আলাইহিস সালাম বলে আমার সাথে আপনাকে নেওয়া যাবে না। সংক্ষেপ কথা এই জুমা শেষ করে দেব, সামনের জুমা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা, ঠিক কি না? মুহররম মাস বলতেছে, এগুলো তো জানে, এজন্য এই ঘটনার দিকে আলোচনা করতেছে। যাই হোক আমার বাবা, এবার হযরত খিজর আলাইহিস সালাম কমিটমেন্ট দিলেন যে আমাকে প্রশ্ন করা যাবে না। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন রওনা দিলেন, প্রথম নাম্বার যে প্রশ্ন রাখল আল্লাহ পাক তার কালামে হাকিমের মধ্যে জানায় দেয়, ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফি সাফিনাতি খারাকাহা, ফান্তালাকা পথ চলা শুরু করলে, হাত্তা অতবার ইজা যখন রাকিবা ফি সাফিনাতি খারাকাহা, যখন নৌকার ভিতর আরোহণ করছিল, তো জুমায় বলছি না, আগের জুমায় বলছি নাকি, যখন নৌকার ভিতর আরোহণ করছে, এখন সংক্ষিপ্ত কথা যেহেতু আগে বলছি, নৌকার ভিতরে আরোহণ করার পরও একটা বুঝ আসছে তার ভিতরে, একটু জ্ঞানের মাধুর্যতা খুলছে। ওই যে সমুদ্রের থেকে কি পানি পান করছে? চড়ুই পাখি। কি পানি? জোরে বলে। এবার খিজর আলাইহিস সালাম বললেন যে এই চড়ুই পাখির ঠোঁটের ভিতরে যতটুকু পানি আছে, তুমি মুসা যে যত জ্ঞানী মনে করো, তোমার জ্ঞান আর আমার জ্ঞান এতটুকু, আর সমুদ্রের সমপরিমাণ জ্ঞান কার? জোরে বলেন, সমুদ্রের সমপরিমাণ পানির জ্ঞান কার? আর এটা কোনোদিন শেষ হবে না, এটা কোনোদিন শেষ। সমুদ্রের পানি যেমন কেউ শেষ করতে পারবে না, এই আল্লাহর জ্ঞানও কোনোদিন কেউ শেষ করতে পারবে না। এটা হলো প্রথম নাম্বার। কিন্তু কথা ছিল প্রশ্ন করতে পারবে না। মুসা আলাইহিস সালাম কি কথা ছিল? প্রশ্ন করতে পারবে। হযরত খিজর আলাইহিস সালাম এই কথাই বললেন, ক্বালা খারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। আপনি নৌকাকে ফুটো করে দিয়েছেন কেন? এই যে নৌকার ভিতরে বিচরণকারী মানুষগুলোকে আপনি হত্যা করতে চান এই সমুদ্রের মধ্যে, এজন্য কি নৌকা ফুটো করে দিয়েছেন? এই প্রশ্ন করছে না? এই প্রশ্ন করার পরে হযরত খিজর আলাইহিস সালাম কি জবাবটা দিলেন? ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। আমি পূর্বে বলেছি আমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে ওই জ্ঞান তোমাকে দেওয়া হয় নাই। সবরা, আমার কাজের উপরে তুমি ধৈর্য ধারণ করতে পারবা না। এবার অনুনয়
বিনয় বিনয় করলো যে না ঠিক আছে, আমার ভুলবশত একটা প্রশ্ন আপনাকে করে বলছি, আর প্রশ্ন কি করব না। দ্বিতীয় নম্বরে ভাঙতলাক আবার সরা শুরু করলো, হাত্তা ইজা লাকিয়ালাম গোলামান, যখন একদল বালকের কাছে চলে গেল, বালকের কাছে যাওয়ার পর ওই যে সুন্দর সুশ্রী বালকটাকে ধরে নিয়ে হযরত খিজির আলাইহিস সালাম জবাই করে দিয়েছে। এবার হযরত মুসা আলাইহিস সালামের মেজাজ তো আরো বেশি গরম, কারণ হলো এই সন্তানটা কাউকে হত্যা করে নাই, কোনো গুনাহও করে নাই, যার আমলনামার ভিতরে কোনো গুনাহ নাই, জাকিয়াতান মানে পবিত্র একটা শিশু সন্তান যার কোনো গুনাহ নাই, এই সন্তানটাকে বিনা কারণে হত্যা করে দিয়েছে, এই কথা মানা যায় না, ঠিক কি না? কিন্তু প্রশ্ন করা যাইবে না। হযরত খিজির আলাইহিস সালাম বললেন যে প্রশ্ন করা যাইবে না, লাকাদ জিতা শাইয়ান নুকরা, আপনি যে সন্তানটাকে হত্যা করেছেন, এই সন্তানটাকে যে আপনি হত্যা করেছেন, এটা মোটেও ভালো কাজ করেন নাই, এটা সর্বোত্তম জুলুম কাজ আপনি তার উপরে করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ হলো আপনি ওর জ্ঞানের মাত্রা যতটুকু, আপনি যেই বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে তো প্রশ্ন চলেই আসবে, ঠিক কিনা? ওই কাজের হাকিকত তো মুসা আলাইহিস সালামের জানা নাই। এবার আল্লাহ হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তোমাকে পূর্বে বলেছি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না, চলতে পারবে না। এবার মুসা আলাইহিস সালাম কি বলল? ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। ক্বালা ইন সাআলতুকা, একটা প্রশ্ন, এইবার আমি আপনার সাথে কমিটমেন্ট করতেছি, প্রতিজ্ঞা করতেছি, দ্বিতীয়বার যদি কোনো প্রশ্ন করি তাহলে আপনি আর আমাকে আপনার সাথে রাখবেন না, সাথে রাখবেন না, কথা বুঝতেছেন? এরপর আবার পথ চলা শুরু করলো, ফাংতালাকা, যখন পথ চলা শুরু করলো, হাত্তা ওয়াতবারিজা, যখন আতায়া আহালু ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আইয়ুদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আইয়ানকাদ্দা ফাআকামাহু ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত খিজির আলাইহিস সালাম এইবার বললেন, ফালা ফাংতালাকা, পথ চলা শুরু করলো, হাত্তা ওয়াতবার ইজা, যখন আতায়া আহলা, যখন অধিবাসীর কাছে পৌঁছাইলো, করিয়াতিন কোনো একটা অধিবাসীর ওই এলাকার ভিতরে ঢুকে গেল। এরপর এলাকার ভিতরে ঢুকে যাওয়ার পর ইস্তাতমা, তাদের কাছে কিছু খাদ্য চেয়েছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম দীর্ঘ পথ চলার পরে একটা গ্রামের ভিতরে ঢুকে গেলেন, যাওয়ার পরে কিছু খাবার চাইছিলেন, কিন্তু ওই গ্রামের মানুষ ছিল কৃপণ, কার্পণ্যতার। এরপর কাউকে খাবার দিল না, বরং তাদেরকে দুর্ব্যবহার করে এই দুই নবীকে তারায় দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত আচরণ খারাপ করছে, খারাপ করার পরে কি করতেছে? হযরত খিজির আলাইহিস সালাম কিছুদিন যাওয়ার পরে দেখছে একটা দেয়াল ভেঙে পড়ে আছে। কি পড়ে আছে? দেয়াল ভেঙে পড়ে আছে। এরপর বলে, ধরো আমার সাথে কাজ করো। দীর্ঘ সময় কাজ করার পর এবার মুসা আলাইহিস সালাম বলে, এটা কোনো কথা? এই সমাজের লোকগুলো আমাদেরকে দূর দূর করে তাড়াই দিল, খাবার দিতে অস্বীকার করলো, খাবার তো দেয় নেই, এরপর ভালো ব্যবহারও করে নেই। এরপর আপনি ওই অধিবাসীদের জন্য এই দেয়াল উঠাই দিয়েছেন, আবার দেয়াল উঠাই দিয়েছেন, কিন্তু আপনি তো পারিশ্রমিক নিতে পারতেন। মুফাসসিরে কেরাম লেখেন, যেহেতু পারিশ্রমিকের কথাটা মুসা আলাইহিস সালাম বলেছেন, তাহলে দীর্ঘ সময় পরিশ্রম করছে। কারণ হলো অল্প পরিশ্রম করলে পারিশ্রম অনেকেই চায় না। রাস্তা থেকে একটা ইট সরাই দিলে কেউ পরিশ্রম চাইবে নাকি? দীর্ঘ সময় পরিশ্রম করার পরে এরপর মুসা আলাইহিস সালাম বলে, আপনি তো পারিশ্রমিক নিতে পারতেন। যখন প্রশ্ন করে ফেলছে, আবার প্রশ্ন করে ফেলছে, এরপর হযরতে খিজির আলাইহিস সালাম আগে বলছে, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তুমি ধৈর্য ধারণ করতে পারবা না। কিন্তু এইবার আর ওই কথা বলে নাই। এইবার কি কথা বলছে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সেই কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আর আমার এখান থেকে পৃথক হয়ে যাও। তুমি যে কমিটমেন্ট দিয়েছো একটু আগে, যে এরপর প্রশ্ন যদি আমি করি তাহলে আমাকে কি করবেন? আপনি তারাই দেবেন, আপনার সাথে আমাকে আর কি করবেন না, নিবেন না। এই কথাই চূড়ান্ত, এখন আর আমার সাথে যেতে পারবা না। কিন্তু কথা হলো হযরতে
সাউনাব্বিউকা বিতাউইলি, তুমি যে এই প্রশ্নগুলো করছো ওই প্রশ্নের তাউইল, ওই প্রশ্নের ব্যাখ্যা, ওই হাকিকতের ব্যাখ্যাটা তুমি শুনে যাও। এবার আমি তোমাকে সর্বপ্রথম এই যে তিনটা তুমি যে আমাকে প্রশ্ন করলা, না জেনে আমার উপরে প্রশ্ন করছো, এই প্রশ্নগুলোর ব্যাখ্যা আমি খেজর আলাইহিস সালাম তোমাকে শুনাইতে চাই। প্রথম নাম্বার প্রশ্ন করছো, কি করছো? আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ালামুনা ফিল বাহরি ফারাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকু ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলেন, হযরতে খেজর আলাইহিস সালাম বললেন, ওয়া আম্মা সাফিনা, সাফিনা মানে কি? নৌকা। সাফিনা মানে কি? তুমি যে নৌকার ব্যাপারে প্রশ্ন করেছো, আমি নৌকাটাকে ফুটো করে দিলাম কেন? আমাদের কাছ থেকে ভাড়া নেয় নাই, তারপর আমি নৌকাটাকে কেন ফুটো করে দিলাম? এটার অবশ্যই কারণ আছে। ফাকানা লিমাসাকিনা ইয়ালামুনা ফিল বাহরি, কারণ ওই নৌকাটা ছিল মিসকিনদের। তাফসিরে মাযহারির ভিতরে লেখে 10 ভাইয়ের জন্য একটা নৌকা, 5 ভাই প্রতিবন্ধী, এই 5 ভাই বাড়িতে থাকে, কাজ বাজ করতে পারে না, আর এই 5 ভাই সমুদ্রের ভিতরে নৌকা বিচরণ করে, এরপর মাঝিদের কাজ করে, এরপর রোজগার করে, ইনকাম করে, তারপর খাবারের ব্যবস্থা করে। এই অসহায় মানুষগুলার এই নৌকাটা ছিল ইয়ালামা ফিল বাহরি ফারাদতু আইনাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন। মালিকুন মানে হলো বাদশা। এই সমাজের ভিতরে অত্যাচারী স্বৈরাচারী বাদশার লোক আসতেছে, রাজপ্রহরী আসতেছে, ওরা যখন এই নৌকাটা, নতুন নৌকাটা দেখতে পাবে, এই নৌকাটা আর রেখে দেবে না, ওই মাঝি মাল্লাদেরকে ওদেরকে পিটাইয়া তাড়াইয়া দিয়ে তারপর নৌকা দখল করে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। কথা বুঝতেছে? আমি যদি নৌকাটা ছোট একটা ফুটা করছি, ওরা কি ওরা মাঝির কাজ করে, ওরা নৌকার বিষয় বোঝে, অতটুকু একটু ঠিক করে নিলেই হবে। ওরা যখন নৌকাটা ফুটা দেখবে তখন আর কি করবে না, ওই নৌকা আর নিবে না। যখন নৌকাটা ভালো থাকতো ওই নৌকাটা রাখতো না, ওদের কাছ থেকে ছিনাই নিয়ে যাইতো এই বাদশার লোকেরা। তাহলে এবার বলো এই কাজটাকে আমি খারাপ করছি না ভালো করছি? জোরে বলে। আমি যদি এই ছোট্ট ফুটাটা না করতাম তাহলে ওর জীবিকা নির্বাহই বন্ধ হয়ে যেত। এজন্য ভালো করছে। এজন্য আয়াতের শিক্ষা কি? শিক্ষা হলো এটা, বড় কোনো ক্ষতির থেকে বাঁচার জন্য ছোট যদি কিছু ক্ষতিও হয় সেটা আপনাকে আমাকে মেনে নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ছোট কোনো ক্ষতি দ্বারা যদি কোনো প্রতিবেশীকে আপনি বাঁচাইতে পারেন বড় ক্ষতির থেকে, তাহলে আপনাকে ওই ছোট ক্ষতিটা করতে হবে। তার কারণ হলো ডাক্তার যখন ক্যান্সার হয়েছে, পায়ে ক্যান্সার যখন হয়, এখন পাও কেটে ফেলবে না রাখবে? এখন যদি বলে যে না পাও কাটলে তো আর হাঁটতে পারবো না, এখন এই ক্যান্সার তো, ক্যান্সারের জার্ম তো শরীরে ঢুকে যাবে, ঠিক কিনা? এখন এই সামান্য মানে এই বড় ক্ষতির থেকে দেহকে বাঁচানোর জন্য এই ছোট ক্ষতিটা মেনে লাগবে। তার পাও কেটে তারপর কি করা লাগবে? ফেলে দেওয়া লাগবে। এই ছোট ক্ষতিটা তার কি করা লাগবে? মানা লাগবে। এজন্য বোঝা গেল আয়াত থেকে শিক্ষা হলো বড় কোনো ক্ষতির থেকে বাঁচানোর জন্য আপনার প্রতিবেশীর যদি অল্প ছোট ক্ষতিও হয় সেটা আপনার করা ঠিক আছে, এবং আপনার নিজেরও বড় কোনো ক্ষতির থেকে বাঁচার জন্য যদি ছোট কোনো ক্ষতি হয় সেটা আপনার করা কি আছে? জায়েজ আছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এটা হলো এই আয়াতের শিক্ষা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এই ঘটনাগুলো এমনিতেই আসে নাই, প্রত্যেকটা আয়াত থেকে শিক্ষা আছে, আপনার মিলাবে। এরপর দ্বিতীয় নম্বরে হযরত খেজর আলাইহিস সালাম দ্বিতীয় নম্বরে বললেন, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আইয়ারহিকাহুমা যুগয়ানা ওয়া কুফরা। ওয়া আম্মাল গুলাম, ওই যে তুমি যে সন্তানটাকে হত্যা করছো, মুসা আলাইহিস সালাম বলে বুঝলাম এইটা তো ঠিক আছে, কিন্তু আপনি যে একটা বাচ্চা ছেলেকে হত্যা করছেন বিনা কারণে, ওইটার কারণটা জবে করে দিলেন। হযরত খেজর আলাইহিস সালাম বললেন, ওয়া আম্মাল গুলামু কানা আবাওয়াইহুমা, এই ছোট্ট বাচ্চাটা ছিল যেই মা বাবার ছিল, ওই মা বাবা ছিল মুমিন আর মুমিনা, দুইজনই মুমিন মানুষ। কিন্তু এই সন্তানটা যখন বড় হবে এই সন্তানটা কুফরের পথে ধাবিত হবে, কাফের হয়ে যাবে। শুধু কাফের হবে না, ওর মা বাবাকেও কুফরি করতে বাধ্য করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
ওর মা বাবাকে পর্যন্ত কুফরি করাইবে, এজন্য আমি ওকে হত্যা করে দিয়েছি। আল্লাহ পাক ওদেরকে উত্তম সন্তান দান করবে। তাফসিরে মাযহারির ভিতরে লেখেন, এর পরবর্তীতে ওই মা বাবা মুমিন মুমিনার জন্য একটা সন্তান, মেয়ে সন্তান আল্লাহ দান করেছে। যেই মেয়ে সন্তানের ঔরসে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠায় দিয়েছে। পেটের ভিতরে একজন পয়গম্বরের মা হয়ে গেছে। কিন্তু পূর্বেরটা হয়তো কি মুশরিক, হয়তো কাফের, হয়তো শুধু কাফের হয়তো না, মা বাবাকেও কুফরির ভিতরে নিমজ্জিত করত। সব থেকে বড় কথা হলো হযরত খিজর আলাইহিস সালাম বলেন, এই কাজগুলো আমি একটাও আমার নিজের ইচ্ছায় করি। জোরে বলেন, নিজের ইচ্ছায় করি। কার ইচ্ছা করছি? জোরে বলেন, কার ইচ্ছা করছি? এজন্য আমার ভাইরা বাবারা, যদি আপনার সন্তান চলে যায়, আপনি মনে করবেন আল্লাহর পক্ষ থেকে এই কাজটা আমার জন্য উত্তম ছিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন একজন সাহাবীর সন্তান মারা গেছে, সফরে চলে গেছে। আসার পরে যখন শুনছে সন্তান মারা গেছে, উট থেকে নামার পরে সর্বপ্রথম রব্বে কারিমের কদমে 2 রাকাত নামাজ পড়ে সিজদা করেছে। এরপর বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যা মঙ্গল হয়েছে সেটাই করেছে, আর এটাই আমি আমার জন্য মঙ্গল হিসেবে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে লেখেন, এই ঘটনাটা করার পরে এই ইখতিয়ারটা আল্লাহর উপরে নিজের পূর্ণ দায়িত্বটা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন সন্তান দান করেছে, পূর্বের সন্তানের চাইতে ওই সন্তান দ্বীনের পথে আরো বেশি ধাবিত হয়েছে। সুবহানাল্লাহ। ওই যে মরে গেছে, সেটা আপনি মনে করবেন আপনার জন্য উত্তম ছিল। ওই সন্তান নিয়ে গেছে আল্লাহ, কিন্তু কি ছিল? উত্তম ছিল। হাদিসের ভিতরে পয়গম্বর আরবি বলেন, শুধু এটাই শেষ নয়, এই ছোট্ট সন্তানগুলো যখন মারা যায়, মারা যাওয়ার পরে সন্তান মা বাবা যখন ধৈর্য ধারণ করতে পারে, ধৈর্য ধারণ এমন ভাবে এমন কথা বলে, আল্লাহ আর চোখে দেখলো না আমার সন্তানটা আল্লাহকে দোষী করে না। জোরে বলেন, করে না। আল্লাহর উপরে দোষী সাব্যস্ত করে, আল্লাহকে গালিগালাজ করে, যে এই সমাজের ভিতরে এত মানুষ, কিন্তু আমার উপরে মুসিবত আমার সন্তানটাই আল্লাহর চোখে বললো, অন্য কারোটা বললো না। তার মানে বোঝা গেল সে আল্লাহর উপরে অসন্তুষ্ট। আল্লাহর উপরে কি অসন্তুষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ওটা না হয়, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, চোখ দিয়ে যদি ওই কান্নাকাটি জোরে না করতে পারো, ওই আবার কান্নার কথা আসছে। সাহাবী যখন এই হাদিস বললেন, তখন রাসূলের একটা ছেলে ছিল, ছেলের নাম ছিল আবুল কাসেম। নাম কি? জোরে বলেন। এই ছেলেটা ছিল না, মারা গেছে। মারা যাওয়ার পরে আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়ে। ওই পূর্বে হাদিস বলছে, এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন সন্তান মারা গেলে কান্না করবা না, তা আপনি তো চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহ রাসূল বলে, আরে বোকা, সন্তান আমার কলিজার টুকরা মারা গেছে, আমার তো শোক থাকবে, কিন্তু আমি দোষী সাব্যস্ত করি না, আপনার চোখ দিয়ে তো পানি ঝরবে, কিন্তু জবান দিয়ে আল্লাহর উপরে কোনো কথা আসবে না। আপনি ওই যে মইরা গেছে, চিল্লা পাল্লা করা যাইবে না, কোনো কিছু করা যাবে না। ধৈর্যের সাথে, আপনার শোক তো আছেই, কারণ চোখ দিয়ে পানি ঝরতেছে, কিন্তু ধৈর্যের সাথে থাকা লাগবে। জোরে বলেন, ঠিক কিনা? যদি আপনি থাকতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সন্তানটা কিয়ামতের ময়দানে আপনার জন্য বড় ধরনের একটা সম্পদ হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসে আছে, ইজহারুল তালায়ে, শুধু তাই নয়, সন্তান দুনিয়া আসতে পারে নাই, মায়ের গর্ভের ভিতরে রক্তপিণ্ড অবস্থায় পড়ে গিয়েছে। ওই রক্তপিণ্ডগুলো ঘটতে থাকবে আল্লাহর কাছে, আর বলবে, রব্বুল আলামিন, দুনিয়ায় পূর্ণ মানুষ করো নাই, মা বাবার ভালোবাসা পাই নাই, আজকে জান্নাতে দেবা, মা বাবাকে সহ জান্নাতে দাও, না হয়তো জান্নাতে যাবে না। এজন্য ধৈর্য ধারণ করতে হবে আপনাকে, আমাকে, আমার আব্বাজানের। ধৈর্য করবেন, সকল বিষয়ের উপর ধৈর্য ধারণ করবেন। মুমিন কোন সময় হতাশ হয় না। যখন রহমত আসে বলে আলহামদুলিল্লাহ, আর যখন মুসিবত আসে বলে ইন্না লিল্লাহ। বলে কি? জোরে বলেন। রহমত আসলে বলে কি? আলহামদুলিল্লাহ। রহমত আসলে কি বলে? আলহামদুলিল্লাহ। আর যখন মুসিবত আসে কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহ তোমার জন্যই, আর তুমি যা ভালো মনে করো সেটাই করো। আল্লাহ, আমরা তো তোমার জন্যই, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। এরপর তৃতীয় নম্বরের সংকেত কথা, তৃতীয় নম্বর যে তুমি এই যে আমি ওই দেয়ালটা তৈরি করে দিয়েছি, ওই প্রতিবেশীর ভিতরে যারা আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, ওই দেয়ালটা আমি তৈরি করে দিয়েছি। তার কারণ হলো, এই দেয়ালটা ছিল একজন মুমিন বান্দার। এই মুমিন বান্দা কিছু সম্পদ গুপ্ত দান জমিনের ভিতরে রেখে দিয়েছে, তার ঘরের ভিতরে। ওই দেয়ালটা যদি ভেঙে যায়, তাই ওই গুপ্ত দান বাহির হয়ে যাবে। সম্পদ, তার ছোট ছোট 2টা ছেলে আছে, ওই সন্তানের ওই
সম্পদ নিতে পারবে না। কাজী হলো ওই সন্তান যখন বড় হবে, বড় হওয়ার পরে যখন সম্পদের বিষয় বুঝতে পারবে, তারপর তাদের সম্পদ যেন সে ওই সন্তান নিতে পারে, এই জন্য আমি সংরক্ষণ করে দেয়াল তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা কি? শিক্ষা হলো যদি কেউ মারা যায়, আপনার প্রতিবেশী এই মারা যাওয়ার পরে ইয়াতিম মিসকিন থাকে, তাদের সম্পদগুলো আপনাকে হেফাজত করা লাগবে। এরা ওই ইয়াতিমের সম্পদ হেফাজত করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই? কিন্তু সমাজ এত নষ্ট হয়ে গেছে, ভাই মারা গেলে, ছোট বাচ্চা সন্তান রেখে গেলে ও ভাইয়ের পরে যে ছোট অবস্থায় কাম বানানো লাগবে, যা করার ছোট অবস্থায় করা লাগবে, বড় হলে তো কিছু করা যাবে না, সম্পদ আগেই নিয়ে নেওয়া লাগবে। এই চরিত্র সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বাবারা, এজন্য আমাদেরকে বাস্তবের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, দ্রুত কথা বলেছি, অনেক সময় তো কম, এজন্য এই জুমা শেষ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আমল করার মতো তৌফিক আমাদেরকে দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলাল জুমা আদায় করেনি, সেদিকে কবলাল জুমা আদায় করেনি, নামাজের পরে পরে কবলাল সামনে